আমি নিজে দেখছি আসানগেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়েছি। আসানগেট এগুলোরই মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে। ছোট ছোট লিফলেট কারা জানে বিতরণ করে কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না, নতুন করে যাও যে তারাবিজে, আচ্ছা যাও তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে লিফলেট বিতরণ করে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়ালে না, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 টাকা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 টাকা শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 টাকা সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 টাকা প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 টাকা থেকে 8 টাকা বানাবেন? যদি 20 টাকা থেকে স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 টাকা পড়তো, এখন 8 টাকা। এবং আশ্চর্য হবেন গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতোয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না বললেও কোনো সমস্যা নাই। 8 থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8 থেকে, এটা জানেন না আপনারা? 8 থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলো না পড়লেই কিছু হয়। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন, এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ, চ্যালেঞ্জ করা, এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোহফায়ে আহলে হাদিস। কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি? পড়েন, উনি এই কারণে লেখা নাই, উলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো। তো লেখছে কেন, এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিস